নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের মুখরোচক 2 in 1 রেসিপি। আপনারা ভাবছেন আমি তো বেগুনি রান্না করেছি, 2 in 1 তাহলে হলো কি করে? 2 in 1ই হবে, দেখতে থাকুন। এর জন্য আমার লাগবে 2টো আলু, 2টো বেগুন, 2টো পেঁয়াজ, 2 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা। চলুন এগুলোকে রেডি করে নিই। দেখুন আলুগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। আর বেগুনগুলোকে পাতলা পাতলা করে বেগুনি যেমন করে সেইভাবে আমি কেটে নিয়েছি। আমি এখানে ছোট সাইজের বেগুন নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় যে কোনো সাইজের নিতে পারেন। আর রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এবার আমি একটা আলুর পুর তৈরি করব। তার জন্য ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এখন ফোড়নে দিয়ে দেবো আমি এখানে কুচনো রসুন। রসুনটা হালকা ভেজে নিতে হবে। ঠিক যেমন আলুর চপের জন্য পুর তৈরি করতে হয় ঠিক সেইভাবে আমি পুরটা তৈরি করে নেব। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটু ঝিরিঝিরি করে কেটে। আপনারা চাইলে কিন্তু এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ঝালের জন্য লঙ্কা কুচি দিলাম। এটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে, হালকা লালও হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব আলু, সেদ্ধ করে রাখা আলু। আমি হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি, আপনারা চাইলে ম্যাশারে কিন্তু ম্যাশ করেও দিতে পারেন। আলু দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব। এই পুরটার মধ্যে কিন্তু আমি আর অন্য কোনো মশলা কিন্তু ব্যবহার করব না। এখন স্বাদের জন্য দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে পুরটাকে রেডি করে নিচ্ছি। আলুর পুরটা প্রায় আমার রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি ঠান্ডা করতে রেখে দেব। এবার চলে এলাম একটা ব্যাটার তৈরি করব। বাটিতে আমি দিয়ে দেব 4 চামচ মতো বেসন, দিয়ে দেব 2 চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে পরে একটু মচমচে হবে। দিয়ে দেব পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ কালো জিরে। এবার সব কিছু শুকনো উপকরণকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা থিক ব্যাটার তৈরি করে নিতে হবে। জলটা কিন্তু অল্প অল্প করে দিয়েই ব্যবহার করতে হবে, একবারে দিলে হবে না। দেখুন আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটা, একদম স্মুথ হয়ে গেছে। ব্যাটার আমার রেডি, এটাকে ঢেকে আমি কিছুক্ষণ সময় রেখে দেবো। এবার চলে এলাম বেগুন আর আলুর পুর নিয়ে। দেখুন বেগুনের ওপরে আমি আলুর পুরটা সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত বেগুনগুলোর ওপর আলুর পুর লাগিয়ে নেব। এতে কিন্তু আপনারা বেগুনির স্বাদ এবং আলুর চপের স্বাদ একসাথেই কিন্তু পাবেন। তার জন্যই কিন্তু আমি এই রেসিপিটির নাম দিয়েছি 2 in 1 রেসিপি। এবার চলে এলাম এগুলোকে ভাজার জন্য। সাদা তেল গরম হয়ে গেছে, সেখান থেকে 2 চামচ তেল আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবারে আমি এখান থেকে এক একটা বেগুন নিয়ে ব্যাটারে ডিপ করে ভেজে নেব। আমি এখানে 2টো করে বেগুন দিয়ে ভেজে নিচ্ছি, আপনারা তেলের পরিমাণটা বাড়িয়ে একসাথে 3টে 4টে করেও ভেজে নিতে পারেন। এইভাবে আপনারা কখনো করেছেন কি না আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সত্যি কথা বলতে এই রেসিপিটা প্রথমবারই ট্রাই করলাম, আমার কাছে কিন্তু এটা অসাধারণ লেগেছে খেতে, তাই আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন ভাজা হয়ে গেছে, বেশ একটা মজাদার রেসিপি, তাই জন্যই মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। এইভাবে সমস্ত বেগুনগুলোকে আমি ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের টেস্টি 2 in 1 রেসিপি। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করলে পরে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট, একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।